সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক ইমেজ প্রসেসিং ফর কম্পিউটার ভিশনের 7 নম্বর টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক শেপ ড্রয়িং অন ইমেজ। এটা করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে, ড্রয়িং ফাংশনগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হব, কিভাবে সেটা ওপেন সিভিতে করা সেটা আমরা দেখবো। তার আগে আমরা দেখবো কেন এটা দরকার এবং এটা কিভাবে কাজ করে। তারপরে লাইন, অ্যারো লাইন, পল লাইনস, রেক্টেঙ্গেল এন্ড সার্কেল, এগুলো কিভাবে স্কেচ করা যায় আমরা সেগুলো দেখবো। কেমন? তো আসুন, এরপরে আমরা দেখবো কোড। কমন সিনট্যাক্স অফ ড্রয়িং ফাংশন হচ্ছে cv2 ডট শেপের একটা নাম থাকবে। ইমেজটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে ইমেজের উপরে এই লাইন গুলো বা সার্কেল গুলো বা রেক্টেঙ্গেল গুলো স্কেচ করতে যাচ্ছি, সেই ইমেজটা। তারপর এখানে কয়েকটা পয়েন্টস একাধিক পয়েন্ট থাকতে পারে, একটা পয়েন্টও থাকতে পারে। ঠিক আছে, সবগুলো পয়েন্টস যাই বললে এখানে এগুলো কিন্তু আমাদের পিক্সেল এর ইউনিটে, নাম্বার অফ পিক্সেলের রেসপেক্টে বা পিক্সেলের পজিশনের রেসপেক্টে এটা কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে। এরপরে যে আমাদের প্যারামিটারটা পাস করতে হবে সেটা হচ্ছে কালার। নেক্সট হচ্ছে আমাদের থিকনেস। ঠিক আছে, ওয়াই এটা কেন প্রয়োজন? আসলে কম্পিউটার ভিশনের আমাদের ইমেজ যদি প্রি প্রসেসিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ইমেজ লেভেলিং করার প্রয়োজন হতে পারে, অ্যানোটেশনের প্রয়োজন হতে পারে, এবং ভিজুয়ালাইজেশনের পার্টিকুলার সেকশনটাকে যদি আমরা হাইলাইট করতে চাই, এই ধরনের কর্মকাণ্ডে আমাদেরকে এই বেসিক শেপগুলো ড্র করা লাগতে পারে। এটা কিভাবে কাজ করে? আসলে যখন কোনো একটা ইমেজের উপরে আমরা কি বলে কোন একটা শেপ স্কেচ করি, অ্যাকচুয়ালি ওই ইমেজের পার্টিকুলার কিছু পিক্সেলকে আসলে মডিফাই করা হয়, নতুন পিক্সেল ভ্যালু দিয়ে রিপ্লেস করা হয়। দ্যাটস ইট। লাইন এন্ড অ্যারো লাইন, এখানে দুইটা পয়েন্টের প্রয়োজন হয়। রেক্টেঙ্গেলটা বোঝার জন্য আমাদের কিন্তু ইমেজের যে অ্যাক্সিস কোঅর্ডিনেট, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ওই অ্যাক্সিসটা এইদিকে গেছে, আমাদের উপর থেকে নিচের দিকে অ্যাক্সিসটা লেফট রাইটের দিকে গেছে। এটা কিন্তু আমাদের 0 0। ওয়াই অ্যাক্সিস কিন্তু নিচের দিকে পজিটিভ, আমরা আগেও দেখাইছি। এবং এটা কিন্তু 0 থেকে এক্স অ্যাক্সিসের ডান দিকে গেলে আমাদের পজিটিভ। হ্যাঁ, কিন্তু আমাদের ইউজুয়ালি কিন্তু যে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দেখছি, সেগুলো কিন্তু উপরের দিকে পজিটিভ থাকে। হ্যাঁ, তাহলে এটা হলো 0 0, তারপরে আস্তে আস্তে বাড়বে এদিকে, এদিকে আস্তে আস্তে বাড়বে। তাহলে আমাদের যদি রেক্টেঙ্গেল লাগতে হয়, আমাদের রেক্টেঙ্গেলের জন্য কিন্তু আমাদের দুইটা পয়েন্ট লাগবে। কোন দুইটা পয়েন্ট? রেক্টেঙ্গেলের এই যে আমাদের মেইন যে ডায়াগোনাল থাকবে, এই ডায়াগোনালের দুইটা এন্ড পয়েন্ট যদি আপনি দিয়ে দেন, তাহলে পরে কিন্তু আমাদের ওপেন সিভিতে আমাদের রেক্টেঙ্গেলটা সে ড্র করে দিবে। নেক্সট আমাদের যে জিনিসটা সার্কেল। সার্কেলের জন্য কি প্রয়োজন লাগবে? আমাদের দুইটা জিনিস পাস করা লাগে। একটা হলে আমাদের জিনিস লাগবে সেন্টারটা জানা লাগবে এবং এর রেডিয়াসটা জানা লাগবে। যেমন এখানে দেখেন আমাদের সেন্টার বলছে x নট y নট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিক্সেল ভ্যালু। x কোঅর্ডিনেট বরাবর পিক্সেল ভ্যালু কত এবং y কোঅর্ডিনেট বরাবর পিক্সেল ভ্যালু কত সেটা। আরেকটা জিনিস লাগবে রেডিয়াস। রেডিয়াসের যে লেন্থ, এই লেন্থে কিন্তু আমাদের দিতে হবে নাম্বার অফ পিক্সেলের বেসে। ঠিক আছে? অল ইন পিক্সেল কিন্তু। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা যে জিনিসটা থাকবে সেটা হলো কোন একটা জায়গায় টেক্সট। যেমন আছে এইটা একটা সার্কেল, একটা ইমেজ আছে, তাই না? আমি কিন্তু এখানে একটা রেডিয়াস নামে একটা কিছু লিখছি। তো এই যে টেক্সটটা এখানে পুট করছি, এটা কিন্তু আমরা যেভাবে করছি, আমরা কিন্তু ওপেন সিভিতে এই কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, এই যে লেখাটা যে একটা মনে করেন বক্সের ভিতরে আছে সাপোজ, তাহলে এই বক্সটা কোথা থেকে শুরু হচ্ছে? তার লেফট এন্ড কর্নারটা, লেফট ডাউন কর্নারটা দিতে হবে। ঠিক আছে, লোয়ার লেফট কর্নার, অর্থাৎ এই যে রেডিয়াসের এই ওই পয়েন্টটা আমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিলে পরে সে ওখান থেকে লেখা শুরু করে আস্তে আস্তে ডান দিকে যাবে। এই হলো আমাদের কোন একটা ইমেজের উপরে টেক্সটটা পুট করার জন্য যে ব্যাপার স্যাপার সেগুলো। তো ঠিক আছে, আমাদের তো মোটামুটি বুঝলাম ব্যাপারটা কি। এবার আমাদের কোড করার পালা। ওকে, আমরা এতক্ষণ কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলেছি বেসিক শেপ ড্রয়িং অন অ্যান ইমেজ সম্পর্কে। তো আসুন আমরা এখন কোডিংটা শুরু করি, অর্থাৎ কোডে ইমপ্লিমেন্ট করে দেখি কি করা যায়। তো কোড ইমপ্লিমেন্ট করার জন্য বরাবরের মধ্যে আমাদেরকে কিছু লাইব্রেরি ইম্পোর্ট করে নিতে হয়, যে আমরা আগের ভিডিওতেও দেখেছি। এই জন্য নতুন করে কিছু বলতেছি না, জাস্ট আমরা এখানে দেখতেছি আমাদের কি কি লাগবে। আমাদের ওপেন সিভি ইম্পোর্ট করা লাগবে, নামপাই, ম্যাটপ্লটলিব, এবং আমাদের সিভি2 আন্ডারস্কোর ইমশো এই মেথডটা আমাদেরকে সিস্টেমে ইম্পোর্ট করে নিতে হবে যদি আমরা কোল্যাবের এই এনভায়রনমেন্টে ইমেজগুলোকে দেখতে চাই। তো ঠিক আছে, আমরা এটা জাস্ট লিখে রাখছি আগে থেকে যাতে আমাদের ভিডিওটা একটু সংক্ষিপ্ত হয়। জাস্ট আমরা একটা রান করাই নিই। ওকে, আমাদের রান করা হয়ে গেছে। এখন নেক্সট আমরা প্রথমে একটা ইমেজের উপরে লাইন ড্র করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? একটা ইমেজ নিতে হবে। এখন ইমেজটা আমরা কি করতে পারি? আমরা আগে দেখছি কিভাবে ইমেজ রিড করা যায়। আবার আমরা এটাও করতে পারি যে একটা ক্যানভাস ইমেজ আমরা তৈরি করি, সেটা ব্ল্যাক হোক অথবা হোয়াইট হোক, আমরা ক্যানভাস তৈরি করতে। তো আমরা এইখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ক্যানভাস তৈরি করে নেব। সেটা হোয়াইট বা ব্ল্যাক যে কোনো কিছু হতে পারে। আমরা ইমেজ ইম্পোর্ট করতেছি না, এখানে নিপোজ ইম্পোর্ট করা শিখছি, এখন আমরা ক্যানভাস তৈরি করার সাথে সাথে শিখে ফেলবো। তাহলে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা একটা ক্যানভাস ইমেজ তৈরি করি। কেমন? ক্যানভাস ইমেজ ক্রিয়েটিং। ওকে, কি করবো আমরা? এটার জন্য আমরা একটা নামপাই ইউজ করবো। ঠিক আছে, আমরা ক্যানভাস নাম দিই, ক্যানভাস। হ্যাঁ, ক্যানভাস নাম দিয়ে কি করতে পারি আমরা? তাহলে নামপাই এনপি ডট, এটা আমরা করতে পারি এনপি জিরোস দিয়ে, এনপি জিরোস। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমরা সাপোজ আমরা যে জিনিসটা করবো সেটা হলো মনে করেন 1024, আমরা এখানে নাম্বার জিরো দিয়ে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে জিরো আমরা শেপটা নিব। আচ্ছা, শেপটা কিভাবে নিব? আমরা একটা শেপ নিয়ে নিই। শেপটা হচ্ছে আমাদের মনে করেন ইমেজের একটা সাইজ, কতগুলি জিরো নেব? আর যদি আমরা 1024 অ্যান্ড 1024 3, অর্থাৎ আমরা থ্রি ডাইমেনশনাল একটা অ্যারে নিচ্ছি যার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমাদের জিরো। এখানে আমাদের একটা কাজ আমরা করে নেব, এখানে আমরা একটা ডেটা টাইপ আমরা এখানে নেব, সেটা হচ্ছে এনপি ডট
UINT 8 অর্থাৎ 8 বিটের আমরা একটা ডাটা নিয়েছি। আচ্ছা, এটা যদি আমরা দেখি আসলে আমরা দেখি আসলে আমরা যে জিনিসটা ক্রিয়েট করলাম সেটা কেমন হয়। তাহলে এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? আমরা ওই যে CV2 আন্ডারস্কোর আইএম শো দিয়ে যদি আমরা দেখে নিই আমাদের ক্যানভাসটাকে, আমরা জাস্ট একটু দেখে নিই কেমন হয়, কেমন ক্যানভাস হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ক্যানভাস, অনেক বড় ক্যানভাস হয়েছে তাই না? তো আমরা এত বড় ক্যানভাস না করে আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসি। এত বড় আমাদের দরকার নাই, আমরা ক্যানভাসে একটু ছোট্ট একটা ক্যানভাস করি, যেমন মনে করেন অর্ধেক করে নিয়ে আসি, হয় 512 বাই 512। হ্যাঁ, ছোট একটা আমাদের কিন্তু ক্যানভাস হয়ে গেছে। আমরা ক্যানভাসটা এখন শো করতে যাচ্ছি না, তো আমরা এটাকে কমেন্ট করে দিই। জাস্ট কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলে পরে এটা কমেন্ট হয়ে গেল। তাহলে আমাদের ক্যানভাস তৈরি আছে। এই ক্যানভাসের উপরে আমরা প্রথমে যে জিনিসটা করতেছি, আমরা একটা লাইন ড্র করতে যাচ্ছি। লাইন লাইন যদি আমরা ড্র করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের CV2 ডট লাইন। এখন যে কাজটা করতে হবে, আমাদের এখানে লাইনটা ড্র করবো কার উপরে? ওই যে ক্যানভাস তৈরি করছিলাম আমরা সেই ক্যানভাস উপরে। তাহলে ক্যানভাস শব্দটা আমরা এখানে ক্যানভাস, ওকে, ক্যানভাস। এখন ক্যানভাস লিখলাম, যে ইমেজের উপরে লিখলাম, এবার হচ্ছে আমাদের লাইন হয় কি, একটা লাইন আমরা জানি যে একটা লাইনের জন্য কি মিনিমাম 2টা পয়েন্ট লাগে। তার মানে লাইনের অর্থাৎ লাইন সেগমেন্টের ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট অর্থাৎ আদি বিন্দু এবং প্রান্তিক বিন্দুটা আমরা এখানে দিয়ে দেবো। প্রত্যেকটাই কি আমাদের পিক্সেলের রেসপেক্ট। আমরা মনে করেন যে এই যে এখানে এটা আছে, এই যে আমাদের যে ক্যানভাসটা দেখা যাচ্ছে, ক্যানভাসের এই পয়েন্টটা কিন্তু আমাদের 0 0 পিক্সেলকে নির্দেশ করে। আমরা ওখান থেকে মনে করেন মাঝে মাঝে এদিকে একটা লাইন টানতে যাচ্ছে, তাহলে কেমন করতে পারে? মনে করেন 0 পিক্সেল, ওয়াই অ্যাক্সিস বরাবর 0 পিক্সেল, এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের মনে করেন আমরা নিলাম মনে করেন 255, 255 এই কোঅর্ডিনেট বরাবর। তাহলে আমাদের কি লাইনের 2টা পয়েন্টকে আমরা নিয়ে নিলাম। ইনিশিয়াল পয়েন্ট আছে 0 0। আচ্ছা, এবার লাইনের কালারটা কি হবে? কালারটা আমরা একটা টাপল আকারে দেবো। টাপলের ভিতর কি হবে? যে বিজিআর বা আরজিবি, যেহেতু আমরা এখানে CV2 দিয়ে কাজ করতেছি, আমরা বিজিআর ফরম্যাটে থাকবে। বিজিআর ফরম্যাটের প্রথম যে কালারটা আমরা ফুল দিয়ে দিলাম ব্লু কালারের, মনে করেন জিরো যদি দিই তাহলে এই যে টাপলটা, এই টাপলটা কিন্তু ওপেন সিভিতে ব্লু কালারকে নির্দেশ করে। এখন নেক্সট যে আর্গুমেন্টটা আমাদেরকে পাস করতে হবে সেটা হচ্ছে এই যে লাইনটা আমি ড্র করবো, লাইনটার থিকনেসটাকে আমরা কতটুকু মোটা হবে না পাতলা হবে সেটা। তখন মনে করেন আমি এটা থিকনেস দিয়ে দিলাম সাপোজ 3। আচ্ছা, এই যদি অবস্থা হয় তাহলে এখন আমি একটা কাজ করতে পারি, এটাকে রান করে দেখি তো কেমন আসে। দেখছেন, এই যে আমাদের লাইন CV2, এইটা আসছে আমাদের আর জিবিতে চলে আসছে CV2 লাইন। এই ফরম্যাটে আমাদেরকে চলে আসলো। আচ্ছা, তাহলে এবার তাহলে লাইন হয়ে গেল আমাদের। তাহলে লাইন দেখার পরে পরে আমরা যদি এটাকে দিই CV2 লাইন এম শো, আমরা যদি এটাকে দিয়ে দিতাম তাহলে দেখতাম কি আসতো। সরি, আমাদের এখানে একটু okay, কি আসলো? আমরা এখানে কি করলাম? আচ্ছা, আমরা লাইনটা ড্র করেছি, কি লাইনটা গেল। লাইনের পরে আমরা এগুলো সব কমেন্ট করে দিই। আমরা জাস্ট এগুলো সব কমেন্ট হয়ে থাক, কমেন্ট হয়ে থাক, লাইন গেল। আচ্ছা, লাইন ড্র করার পরে আমরা যে কাজটা করতে পারি, আমাদের আরেকটা ছিল সেটা হচ্ছে অ্যারোড লাইন। অ্যারোড লাইন মানে লাইনের মাথায় একটা অ্যারো সাইন থাকবে, অ্যারোড লাইন, একেবারে সিম্পল। জাস্ট আমাদের কি করতে হবে? CV2 ডট অ্যারোড লাইন, যে ইমেজের উপরে প্রথম পয়েন্ট ক্যানভাসের উপর আমরা লাইনটা ড্র করতেছি। একইভাবে এখানে কিছুই না, জাস্ট আমাদের যে ইনিশিয়াল পয়েন্টটা ছিল, আমরা একটা কাজ করতে পারি, এটা মনে করেন আমরা দিচ্ছি 0 255 থেকে 255 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কালার, আর এটা হচ্ছে আমাদের অ্যারো লাইনের থিকনেস। তাহলে এটাকে যদি আমরা এখন জাস্ট রান করে দেখি আমাদের কেমন আসে। এই যে আমাদের অ্যারো লাইন, প্রথম লাইনটা ছিল আমাদের 0 0 থেকে 255, এটা হচ্ছে 0 255 থেকে 258 পর্যন্ত একটা অ্যারো লাইন আমরা পেয়ে গেছি। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, অথবা হ্যাঁ রেক্ট্যাঙ্গেল, RET, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল করার জন্য আমাদের কি কি লাগবে? হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল করার জন্য আমরা কিন্তু আগেই থিওরিটিক্যাল কথা বলছি। রেক্ট্যাঙ্গেলের যে প্রধান ডায়াগোনাল অর্থাৎ উপরের কর্নার থেকে নিচের কর্নার পর্যন্ত যে বিষয়টা থাকে, সেই পয়েন্টের কোঅর্ডিনেট এবং নিচের দিকে ডান পাশে অর্থাৎ রাইট মোস্ট বটম কর্নারে যেটা থাকে সেটার হচ্ছে আমাদেরকে কি করতে হবে? পিক্সেল রেসপেক্টে কোঅর্ডিনেটটাকে আমাদের এখানে ইনপুট হয়ে যাবে। যেমন আমরা যদি এইখানে একটা মনে করেন কি বলে রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই, এখান থেকে এইদিকে, এখান থেকে কিছু দূর যাবে, এখান থেকে কিছু দূর যাবে, তাহলে আমরা সেটা কি করতে পারি? মনে করেন আমরা এই ব্লকটাকে একটা করতে চাই, তাহলে এইটার যে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটটা আমাদের কত ছিল? এটা ছিল কিন্তু 255, 255। এটা কত ছিল আমাদের এই কোঅর্ডিনেটটা? এটা ছিল আমাদের 512 বাই 512। আচ্ছা, তাহলে পরে আমরা এইটা রেসপেক্টে একটা রেক্ট্যাঙ্গেল করতে চাই। রেক্ট্যাঙ্গেল করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে লিখতে হবে CV2, ওই যে আগে বলছিলাম এখানে যে জিনিসটা আমরা ড্র করতেছি তার নামটা দিতে হবে রেক্ট্যাঙ্গেল, কোথায়? ক্যানভাসের উপরে। এবং যেহেতু রেক্ট্যাঙ্গেলের আমাদের ডায়াগোনাল থাকবে, তার আপার মোস্ট কোঅর্ডিনেট আমরা মনে করেন একটু আগে বললাম 255 থেকে আমাদের শুরু করব 255, আর লাস্টের দিকে আমরা মনে করেন এটাকে দিয়ে দিব, মনে করেন আমরা দিলাম কত 511 থেকে 511, ঠিক আছে? আমাদের
সিবি টু ফিল্ড, এখানে আমরা সিবি টু ফিল্ডে লিখতে পারি। ফিল্ড না দিয়ে যদি আমরা এখানে মনে করেন জাস্ট এখানে দিয়ে দিলাম হচ্ছে আমাদের 3, দেখি কেমন আসে। ব্লু কালার, আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, আমাদের রেক্টেঙ্গেলের কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। মনে করেন এটাকে আমরা এটাকে দিয়ে দিলাম 200 সাপোজ, এটা হলুদের দিকে চলে যাচ্ছে, তাই না? এই হলো আমাদের রেক্টেঙ্গেলটাকে। তো হয়েছে রেক্টেঙ্গেল, আমি চাইলে সাইজটাকে আরো ছোট বড় করতে পারি। মনে করেন এটাকে আমি দিয়ে দিলাম 480, এটাও মনে করেন যে 500। তারপরে দেখি কেমন আসে। এই হলো আমাদের রেক্টেঙ্গেলটা। আমরা কিন্তু এই কোঅর্ডিনেটটা, এই আপার লেফট মোস্ট যে কর্নার আছে, এইখানে যে কোঅর্ডিনেট আর এইখানকার কোঅর্ডিনেট দুটাকে শুধুমাত্র মেইন ডায়াগোনালে প্রান্তিক বিন্দুগুলো কোঅর্ডিনেট গুলো দিয়েছে, আর পরেগুলো আমাদের কালার আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এখানে 3 না দিই তাহলে কি ঘটবে? 3 পরিবর্তে আমরা কিন্তু এখানে যদি -1 দিই তাহলে একটা ঘটনা ঘটে। কি ঘটে সেটা দেখা যায়। -1 যদি আমরা দিই এখানে, দেখেন কি ঘটে। ফিল্ড, মানে আমার রেক্টেঙ্গেলটা কিন্তু ফিল্ড হয়ে যাচ্ছে। ক্লোজ শেপ হলে সেটা ওই কালার দিয়ে আমার কি ফিল্ড হয়ে যাবে। ঠিক আছে? -1 দিলে এটা হবে, অন্যথায় এটাকে থিকনেস হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আরেকটা জিনিসটা দেখবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সার্কেল। CIRCL। তো সার্কেলটা কি হবে আমরা অটোমেটিক বুঝতে পারছি। CB2 ডট সার্কেল, সার্কেলটা কোথায় হবে? সার্কেলের একটা ক্যানভাস, এই ইমেজের উপরে। এই ক্যানভাস মানে কিন্তু আসলে সেই ইমেজটা আমাদের ক্যানভাস হচ্ছে আমাদের ক্যানভাস আসলে অ্যাকচুয়ালি এটা হলো ইমেজ অন হুইচ উই আর ড্রয়িং, যার উপরে আমরা ড্রটা করতেছি। হ্যাঁ, যার উপরে আমরা ড্রয়টা করতেছি। তো এই হলো আমাদের সার্কেল। এখন দেখা যাক সার্কেলটা আমরা কোথায় আঁকতে যাচ্ছি। মনে করেন সার্কেলটা আমরা এইখানে, যদি এই জাস্ট এই জায়গায়, এই তাহলে এখানে আমাদের মোটামুটি যেহেতু আমাদের 512 বাই 512, তাহলে এখানে ধরে নেন 255, 100, 100, 300। আচ্ছা ঠিক আছে, এবার দেখা যাক এই সার্কেলে কেমন হয়। ফিল্ড কথাটা আমরা না দিয়ে আমরা জাস্ট এটা জাস্ট বলে দিলাম 3। আর কালার হচ্ছে আমরা এটাকে কালারটাকে একটু চেঞ্জ করে দিই, যেটা মনে করেন 200। কেমন আসে? এই যে এখানে আমাদের একটা সার্কেল হয়েছে, এটা সেন্টার হচ্ছে কত? 100 পিক্সেল ডিভাইড 100 পিক্সেল, 100 পিক্সেল 300, সরি, আমার সার্কেল হচ্ছে 400 এবং 50 পিক্সেলের। এবং এই যে 30, এই 30 হচ্ছে নাম্বার অফ পিক্সেল, এটা হচ্ছে তার রেডিয়াস। এখন আমরা চাইলে এই রেডিয়াসটাকে বাড়াইতে পারি। এই রেডিয়াসটাকে যদি আমরা এভাবে দিই, 400 না দিয়ে আমরা এটাকে মনে করেন আরো দিলাম হচ্ছে 150, আর এই রেডিয়াসটাকে আমরা মনে করেন দিলাম 100। তাহলে দেখো তো সার্কেলটা কেমন হয়। হ্যাঁ, আমরা একটা বড় সার্কেল কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে? পুরো শেপ। 3 হচ্ছে এই যে নাম্বার 3 যেটা আমরা এখানে দিয়েছিলাম, সরি সার্কেলে 5 দিয়েছিলাম। 5টা হচ্ছে আমাদের কি এই যে লাইনটা, ব্লু লাইনটা যেটা আসছে সার্কেলের পেরিমিটারে, যেটা সেটা কিন্তু থিকনেস এটা। এখন এইটাকে যদি আমরা -1 করে দিই তাহলে পরে ওই ব্লু কালার শেপটা এরকম হয়ে যাবে। এখন এই কালারটাকে যদি আমরা রেড দিতে চাই তাহলে আমাদের রেড কালার দিয়ে এটাকে করে দিতে পারি, ব্লু না দিয়ে। আর জিবি, তাহলে আমরা এটাকে জাস্ট 255, একেবারে লাস্টেরটাকে 0 করে দিই, আর জিবি কালার 0 করে দিই। এই কি, তাহলে আমাদের কিন্তু রেড সার্কেলটা চলে আসছে। ঠিক আছে? তো আরেকটা শেপ আমরা এখানে আজকে দেখতে চাচ্ছি, সেটা হলো আমাদের এলিপস। ELRPSE, এলিপসটা যদি চাই, এটাও একেবারে সিমিলার জিনিস, কিচ্ছু না, একেবারে ইজি। এলিপস, এলিপসটা কোথায় আঁকবো? ক্যানভাসের উপরে, এই ইমেজের উপরে। এখানে কি আছে? এটা হলো এলিপসের সেন্টার। আর পরের যে আমাদের টাপলটা আছে, এটা কি নির্দেশ করে? এইটা হচ্ছে আমাদের ওই যে আমরা যখন একটা এলিপসের ইকুয়েশন দেখি, আমরা লিখতাম x² / a² প্লাস y² / b² = 1। এই যে এ বি, অর্থাৎ মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস এর যে ভ্যালুটা, সেটা কিন্তু আমরা লিখতাম। এই কিন্তু ছিল মেজর অ্যাক্সিসের অর্ধেক, বিটা ছিল মেজর মাইনর অ্যাক্সিসের অর্ধেক। এটা হলো 100, আর এই 50টা হলো আমাদের সেই বি। আর এই জিরোটা হচ্ছে প্রথম যে জিরোটা আমরা দেখতে পাচ্ছি, এই জিরোটা হচ্ছে আমাদের এইটা কি আমাদের জাস্ট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবরই থাকবে, নাকি কোনো একটা টিল্টেড অবস্থায় থাকবে, রোটেটেড অবস্থায় থাকবে, সেটা মিন করছে। পরবর্তীতে এটা কিন্তু একটা অ্যাঙ্গেল নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের নির্দেশ করে যে আমাদের এলিপসটা শুরু হবে কোথায় আর কোথায় শেষ হবে। এটাও কিন্তু আমাদের ডিগ্রিতে পরিমাপযোগ্য। এবং পরবর্তীটা আমাদের কালার একটা টাবল আকারে আমরা দিই। -1টা কেন দিছি? -1টা আমরা দিলে পারে ওটা ফিল্ড আকারে আসবে। আমরা ফিল্ড আকারে না দেখতে চাইলে আমরা মনে করেন এটা দিলাম হচ্ছে আমাদের 4। আমরা দেখি তো কেমন আসে, এটা কোথায় আসছে। এই যে হলুদ কালারের একটা আমরা দেখতে পাচ্ছি। চাইলে আমরা এটাকে সেন্টারটাকে আমরা একটু উপরে উঠে নিয়ে আসতে পারি। আমরা চাইলে এটাকে মনে করেন নিয়ে আসতে পারি, মনে করেন আমরা এখানে 256 থেকে আমরা এটাকে নিয়ে আসি, মনে করেন 1061। এটা দেখতে কেমন আসে। এই যে, এটা হচ্ছে আমাদের, সেটা আমরা আঁকতে চেয়েছিলাম। ঠিক আছে? এখন আমরা যদি এখানে -1 দিই, তাহলে দেখেন কি আসে। -1 দিলে আমাদের চলে আসতেছে ফিল্ড। কালারটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, আমরা কালারটাকে যদি এখানেও 255 দিয়ে দিই, তাহলে কি আসবে বলেন তো? 255। প্রত্যেকটাই যদি আমাদের প্রত্যেকটা চ্যানেল যদি আমাদের 255, অর্থাৎ আমাদের রেড যদি ফুল মাত্রায় থাকে, গ্রিন যদি ফুল মাত্রায় থাকে, ব্লু যদি ফুল মাত্রায় থাকে, তাহলে এটা কিন্তু আমাদের হোয়াইট হওয়ার কথা, তাই না? এটা দেখা দেখতে কেমন হয়? এক্স্যাক্টলি, যে আমাদের কিন্তু হোয়াইট একটা এলিপস আমরা পেয়ে গেছি। লাস্টে আমাদের যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারি। টেক্সট অ্যাড করতে পারি
এটা কি একেবারেই সিবি টু পুট টেক্সট, সিবি টু পুট টেক্সট দিতে হবে আমাদেরকে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের ইমেজটা লাগবে, ক্যানভাস। ক্যানভাস তারপরে কি লাগবে, তারপরে আমাদের লাগবে আমরা কি লিখতে চাচ্ছি। যেমন মনে করেন আমি যদি বলি এখানে ডিএল, ডিএল লার্নার লিখলাম। নেক্সট হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে, এই লেখাটা কোথায় শুরু হবে তার একটা লোকেশন আমাদেরকে দিতে হবে। লোকেশনটা মনে করেন আমরা কোথায় দিতে চাই, মনে করেন আমরা সাপোজ এই জায়গায় দিতে চাই, এই জায়গায় কত হতে পারে, তো মনে করেন যে 50/300 যদি আমরা দিই, লোকেশনটা আমরা মনে করেন দিয়ে দিচ্ছি যে 50/300, দেখেছি রান করে কি আসে। হ্যাঁ, আমাদের কিছু আরো কিছু প্যারামিটার লাগবে, আমরা কিন্তু কমপ্লিট করবে। আচ্ছা, এইটা দিছি। এবার যদি আমরা আচ্ছা আমরা কি করছি, এখানে আমাদের জিনিসটা লাগবে, এইটা হচ্ছে আমাদের কোথায় শুরু হবে সেই লোকেশনটা। তারপর এটা আমাদের ফন্ট, লেখার ফন্টটা কি হবে, এইটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর, মানে লেখাটা কেমন মোটা হবে চিকন হবে সেটা। নেক্সট আমাদের যে আর্গুমেন্ট সেটা আছে আমাদের কালার। আর একেবারে লাস্টে যেটা আছে এটা হচ্ছে আমাদের থিকনেস। তাহলে আমরা যদি এটাকে রান করে দেখি তো কেমন আসে। এসএটি আল্লাহর কথাটা চলে আসছে। আমরা চাইলে এটাকে আহ, একটু দেখে দিই যে এখানে এক দিছিলাম, এখানে যদি এক না দিই, এটা হচ্ছে আমাদের কিন্তু স্কেলিং ফ্যাক্টর, এটা 0.75 করে দিই, দেখি তো কেমন আসে। এই যে লেখাটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, দেখছেন। ডিয়ার লার্নার, লার্নার বানানটা আমরা ভুল করছি, আমরা একটু সুন্দর করে লিখি LEARNER, ডিয়ার লার্নার। এখানে মনে করেন আরো কিছু আপনি চাইলে লিখতে পারেন, ঠিক আছে। অর্থাৎ কোন একটা জায়গায় আপনি কোনো কিছু মনে করেন অ্যাড করছেন, এটা একটা সার্কেল, তাহলে সার্কেলটাকে মনে করেন আপনি ডিনোট করতে চাচ্ছেন, তাহলে কি সার্কেলের কোন এক জায়গায় ওই লেখাটা লিখবেন, সেই লেখার লোকেশন দিয়ে এরকম একটা কোড লিখে দিতে হবে। মনে করেন কোন একটা ইমেজের ভিতরে হেড আছে, আপনি হেডটাকে ডিনোট করতে চাচ্ছেন, তাহলে আপনি মনে করেন কি করবেন, এরকম একটা অ্যারো দিবেন, দিয়ে ওখানে লিখে অ্যারো কোন জায়গা থেকে শুরু হচ্ছে সেখানে আপনি জাস্ট ইনিশিয়াল পয়েন্টটা দিয়ে সেখানে মনে করেন দিস ইজ এ হেড, দিস ইজ ইয়ার, দিস ইজ নো, দিস ইজ সামথিং। তো এইভাবে আমাদেরকে ডিনোট করা যেতে পারে, ঠিক আছে। তো আপনারা আরো প্র্যাকটিস করবেন। আপনাদের যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমি যেমন এখানে ক্যানভাস তৈরি করছিলাম, একটা ব্ল্যাক ক্যানভাস তৈরি করছিলাম, হোয়াইট ক্যানভাস তৈরি করে এরকম বিভিন্ন ধরনের আহ, কাজগুলো করবেন। আরেকটা যে কাজ করবেন, আপনারা আপনাদের নিজের একটা ছবি নেবেন, ছবি আপনাদের গুগল ড্রাইভ থেকে ইম্পোর্ট করবেন। কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, কিভাবে ইমেজ এডিট করতে হয়। তো যে কাজ করবেন, আপনারা এটা, আমি ব্ল্যাক ক্যানভাস তৈরি করছি, আপনারা হোয়াইট ক্যানভাস তৈরি করবেন অথবা কোনো কালারফুল ক্যানভাস তৈরি করবেন, করে সেখানে এই কাজগুলো করবেন। একইভাবে আপনারা আপনাদের নিজের একটা ছবি নেবেন, নিয়ে আপনাদের চোখের উপরে মনে করেন একটা সার্কেল ড্র করবেন, ফিল্ড না, শুধু সার্কেল, ফিল্ড সার্কেল না, এটা তো আমি ফিল্ড সার্কেল করছি। এবং সেটা নিচে লিখবেন যে এটা একটা আই, ঠিক আছে। এরকম নোজটাকে মনে করেন একটা রেক্টেঙ্গেল দিয়ে ডিনোট করবেন, ঠিক আছে। আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছি, সেটা একটু বলা ভালো, সেটা আমি বলতেছি না, আপনারা নিজেরাই করবেন যে কাজটা গুলো করবেন। সেটা হচ্ছে, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি যে কাজটা করবেন, পলিগন, পলিগন তৈরি করবেন। বুঝ, মেক ট্রায়াঙ্গেল, ওকে, পেন্টাঙ্গেল, মানে পঞ্চভুজ, এরকম কিছু তৈরি করবেন, এটাকে বলা হয় পলিগন। সহজ কথায় বলে এগুলোকে বলা হয় পলিগন। দ্যাট ইজ কমন নেম আছে, এগুলোকে কমন নেমে বলা হয় পলিগন, মানে বহুভুজ, পলিগন। এটা কি করবেন, পলি লাইন বলে একটা বিষয় আছে, এটা আছে পলি লাইন, এটা হচ্ছে আপনার সিবি টু দিয়ে করবেন, সিবি টু ডট পলি লাইন, পলিলাইন্স। এর ভিতরে আর কিছু আছে, এই ফাংশনটা আপনারা স্টাডি করবেন, করে এটা দিয়ে তৈরি করবেন, ঠিক আছে। এটা ত্রিভুজ তৈরি করবেন মনে করেন এখানে, এটা আপনাদের কাজ থাকলো, ঠিক আছে। সবকিছু বলে দিলে তো শেখা হলো না, আপনারা অন্তত পক্ষে যে কাজগুলো বললাম এগুলো করেন, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট।